আপনার আমার কিছু পরিচিত মানুষ বা কাছের মানুষ আপনাকে বা আমাকে নিয়ে কেন এমনটা ধারণা করে বা এমনটা মনে করে যে ও তো ডাকলেই আসবে বা ও তো সবসময় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আসলে এটা মূলত মানুষের মানসিক ধারণা বা অভ্যাস থেকে আসে। আর কেনই এই অভ্যাস বা ধারণা মানুষের ভিতরে জন্ম হয় তার কিছু কারণও রয়েছে। যেমন এক নাম্বার হচ্ছে যে সীমারেখার অভাব। যারা সীমা বোঝে না তারা মনে করে যে আপনি সবসময় তাদেরকে সময় এবং সাহায্য করার জন্য প্রস্তুত। দুই নাম্বার হচ্ছে যে নিজে কেন্দ্রিক চিন্তা ভাবনা। কিছু মানুষ নিজের সুবিধা ও স্বার্থকে কেন্দ্র করে সবকিছু দেখে, তারা অন্যের অবস্থা বা অনুভূতি ঠিকঠাকভাবে বোঝে না। তিন নাম্বার হচ্ছে যে অভ্যাসগত প্রত্যাশা। যদি আপনি আগে তাদের ডাকের পর সবসময় উপস্থিত হয়েছেন বা তাদেরকে সাহায্য করেছিলেন, তাহলে তারা ধরে নেয় এটাই নিয়ম। আর এটা মানুষের জন্য এক প্রকার বা এটাকে বলা হয় অটোমেটিক মেন্টাল শর্টকাট। চার নাম্বার হচ্ছে যে ভ্যালু বা মর্যাদা বোঝার অভাব। তারা আপনার মতামত, সময় এবং অনুভূতিকে যথেষ্ট মূল্যায়ন করে না। এখন প্রশ্ন আসে, ও তো ডাকলেই আসবে, আপনাকে নিয়ে মানুষের এমন ধারণা করার পেছনে ভুলটা কার? মূলত ভুলটা তাদের যারা আপনার মূল্যকে অবমূল্যায়ন করছে। আবার এটি আপনারও ভুল না যদি আপনি স্বেচ্ছায় তাদেরকে সবসময় সাহায্য করতে ইচ্ছুক থাকেন। এখন মূল কথা হচ্ছে যে মানুষ আপনাকে সস্তা ভাবে বা মানুষের সস্তা ও স্বার্থকেন্দ্রিক ধারণা, এটা তাদের ভুল। তাদেরটাকে আপনার সাড়া দেওয়া বা না দেওয়া এটা ঠিক আপনার সীমারেখা বা একান্তই আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। তবে আপনি যদি না বলার ক্ষমতা বজায় রাখেন তাহলে আপনার জীবন অনেক শান্তিময় ও সম্মানজনক হয়। থ্যাংকস ফর ওয়াচিং।